আমার সকল স্টুডেন্টদের আরেকবার স্বাগত ম্যাথ লার্ন বাংলাতে। এইখানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরেকটা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর ভিডিও করব। গত দু একটা ভিডিও বোধহয় কোষে দেখি 1.2 এর করা হয়েছিল, আর তাতে আমরা শিখেছিলাম বীজগাণিতিক সংখ্যামালার কী করে আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি এবং ভাগ করি। তাহলে এই চারটে প্রক্রিয়া, যেটা আমাদের অঙ্কগণিতে চারটে প্রক্রিয়া হয়, যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, এই চারটে প্রক্রিয়ার সমস্ত আমরা যখন বীজগাণিতিক সংখ্যামালার করে নিয়েছি, আমরা শিখে নিয়েছি কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, আর গুণ আর ভাগ কিভাবে করতে হয়। তাহলে এখন আমাদের এই সরল করি মানে এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই দেওয়া থাকতে পারে। এখন তোমাদের বুঝে এটাকে করতে হবে, কারণ এখন তোমাদের কাছে সব শেখা হয়ে গেছে। দেখো, প্রথম অঙ্কটা খুব সোজা, প্রচণ্ড সোজা হবে, কারণ এখন তোমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখে গেছো বীজগাণিতিক সংখ্যামালার। এটা যদি a মাইনাস বি একটা সংখ্যামালা, b মাইনাস সি আরেকটা, আর c মাইনাস এ আরেকটা, তাহলে এই তিনটের মধ্যে প্রত্যেকটা দেখবে প্লাস চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তার মানে একে আমাকে যোগ করতে হবে। এবং যোগ তোমরা শিখেছ, যোগের জন্য কি করতে হয়, a মাইনাস বি লিখবে, এই সংখ্যামালাটাকে লিখবে, তারপরে এটা যোগ আছে, সুতরাং b মাইনাস সিটাকে যেভাবে আছে, বি এর সামনে যদি প্লাস থাকে প্লাস বি লিখবে, মানে কিছু নেই মানে প্লাস আছে। যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস লিখতাম। মাইনাস সি আছে, মাইনাস সি লিখবে, সি এর সামনে কিছু নেই সেই জন্য প্লাস সি লিখবে, আর এর সামনে মাইনাস এ আছে সেই জন্য মাইনাস এ লিখবে। এবার আমরা জানি যদি এটা প্লাস এ আর এইখানে আছে মাইনাস এ, সুতরাং এই এর সঙ্গে মাইনাস এ কাটাকাটি হয়ে যাবে। একইভাবে মাইনাস বি এর সঙ্গে প্লাস বি এর কাটাকাটি হয়ে যাবে, আর মাইনাস সি এর সঙ্গে সি কাটাকাটি হলে আমরা এখানে পাচ্ছি 0। তো সরল করাটা একেবারে সোজা ছিল, শুধু তিনটে সংখ্যামালা দেওয়া ছিল আর এই তিনটেকে যোগ করার ব্যাপার ছিল। তো প্রায় বেশিরভাগ অঙ্কই তোমরা দেখবে এইভাবেই তোমরা সহজভাবে বুঝে নিতে পারবে। এবার দেখো 2 নম্বরটা a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে a প্লাস বি আর a মাইনাস বির মাঝখানে কি চিহ্ন আছে? স্যার কোনো চিহ্ন নেই। এইখানে যেমন এই দুটোর মাঝখানে প্লাস চিহ্ন ছিল, এই দুটো ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই। আর আমি বলেছিলাম দুটো ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, এটা মানে দুটোকে গুণ করতে হবে। a প্লাস বি আর a মাইনাস বিকে গুণ করতে হবে। এবার একটা মজার কথা দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো, তোমরা শিখেছিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তোমাদের করেছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এর মানেই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এইগুলোকে অভেদ বলে, এগুলো আমাদের সূত্র। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যদি এ প্লাস বি গুণিত এ মাইনাস বি হয়, তার মানে এই ডান পক্ষ বাঁ পক্ষের সমান। যদি বোঝো এ প্লাস বিকে যদি এ মাইনাস বি এর সঙ্গে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো এইটা, আর এটাকে যদি গুণ করি তাহলে পাবো এইটা। যদি এখনও না বোঝো আমি বলছি, 15 সমান কি হয় 5 গুণিত 3। তারপরে 15কে যখন উৎপাদকে বিশ্লেষণ করছো তুমি পাচ্ছ 5 গুণিত 3, আর 5 আর 3কে যখন গুণ করছো তখন গুণফল পাচ্ছ 15।
আশা করি তোমরা বুঝতে পেরেছো এ প্লাস বি আর এ মাইনাস বিকে গুণ করলে কি পাবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গুণ করতে পারো, কিন্তু গুণ করলে তোমার সময়টা অনেক বেশি লাগবে। সেই জন্য আমরা এই সূত্রের সাহায্যে এ প্লাস বি আর এ মাইনাস বিকে যখন গুণ করব তখন আমরা অনায়াসে এটাকে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটোকে গুণ করে আমার হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার একইভাবে দেখছো এইখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আছে, তাহলে প্রথমটা বি, এইখানেও প্রথমটা বি, দ্বিতীয়টা সি, এইখানেও দ্বিতীয়টা সি, শুধু একবার যোগ আছে একবার বিয়োগ আছে আর এই দুটোর মাঝখানে গুণ চিহ্ন আছে। ঠিক একইভাবে হলো কি না? তো এইখানে যখন বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আছে, আমাদের কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এই একইভাবে তৃতীয়টা যখন এই সংখ্যামালাটাকে এই সংখ্যামালার সঙ্গে গুণ করব সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তার মানে প্রথমটার স্কোয়ার সি এর স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার হয়ে গেল। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আর গুণের কোনো প্রক্রিয়া নেই, এখন দেখছো এইটার সঙ্গে এইটার যোগ আছে, এই দুটো ব্র্যাকেটের মাঝখানে যোগ চিহ্ন আছে, আবার এই দুটোর মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের যোগ প্রক্রিয়া। তাহলে যোগ করব, আর যোগ করার জন্যে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সামনে যা আছে কিছু নেই, মানে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইখানে আবার সেই আগেকার মতো দেখো এ স্কোয়ার আছে আর এখানে মাইনাস এ স্কোয়ার আছে, বুঝতে পারছো? এ স্কোয়ার আর এ স্কোয়ার একই রকম পদ, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, সুতরাং এরা একে অন্যকে ক্যান্সেল করবে, কাটাকাটি হয়ে যাবে। ঠিক এইভাবেই বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটাকাটি হবে, আর সি স্কোয়ারের সঙ্গে মাইনাস সি স্কোয়ার কাটাকাটি হলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আবার উত্তর আসছে 0। মজা লাগছে করতে, সবাই কাটাকাটি হয়ে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অঙ্কটা একটু তোমরা মন দিয়ে দেখবে, একটু বোঝার জিনিস আছে। এইখানে এক্স স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। এটাকে তোমরা ঠিক ভগ্নাংশের যেমন করে বিয়োগ করো, ভগ্নাংশের বিয়োগ করো, মনে করো কি করো তোমরা, এইভাবে নিচে যে হর আছে তার একটা লসাগু বের করো। তো ওয়াই আর এক্সের যদি লসাগু করো তাহলে ওয়াই ইন্টু এক্স হবে, ওয়াই ইন্টু এক্স লেখো বাই এক্স ইন্টু ওয়াই লেখো, একই ব্যাপার। ওয়াই এর সঙ্গে ওয়াই কাটাকাটি হয়ে যাবে, বাঁচবে শুধু এক্স, এক্সের সঙ্গে এক্সের গুণ হবে। তো এক্সের সঙ্গে যখন এক্সের গুণ হবে তখন এইখানে হলো এক্স স্কোয়ার, এইখানে যে মাইনাস লিখব। এবার আবার এর হরে আছে এক্স আর লসাগু এক্স ওয়াই, সুতরাং এক্সের সঙ্গে এক্স কাটাকাটি হলে আমার শুধু রইল ওয়াই, আর ওয়াইয়ের সঙ্গে এই ওয়াইয়ের যখন গুণ হবে তখন আমার হবে এখানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, একইভাবে আমরা এইটাকেও করব। এইখানে দেখো এক্স আর ওয়াই, এক্স ওয়াই, এক্সের সঙ্গে এক্স কাটাকাটি হলো ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটাকাটি হলো এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার। এবার
এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইখানে তুমি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লেখো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখো। এবার এটাকে একটু বুঝতে হবে, এখানে করে দেখাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আর এর সঙ্গে গুণ করব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলো, দুটো ব্যাপার একই। এবার দেখো, যেমন করে আমরা ভেবেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্ষুনি আমরা একটা সূত্র দেখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে যদি প্রথমটা আর দ্বিতীয়টা, আর এখানেও প্রথমটা আর দ্বিতীয়টা একই রকম জিনিস হয়, একই রকম জিনিস হয়, আর শুধু দুটোর মাঝখানে কি থাকছে, একটা মাঝখানে প্লাস একটা মাঝখানে মাইনাস, কিন্তু এই দুটোর গুণফল কীভাবে বেরোবে? প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। কি বললাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমাদের প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার হয়, তাহলে এখানেও আমরা দেখছি এক্স স্কোয়ার এখানেও আছে, এক্স স্কোয়ার এখানেও আছে, ওয়াই স্কোয়ার এখানেও আছে, ওয়াই স্কোয়ার এখানেও আছে। তার মানে এইটার রূপ আর এইটার রূপের মধ্যে কোনো তফাৎ নেই, একই রকম। এইখানে প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার, সুতরাং আমি লিখব এক্স স্কোয়ার আর তার হোল স্কোয়ার, মাইনাস ভিতরে আছে ওয়াই স্কোয়ার, সুতরাং ওয়াই স্কোয়ার আর তার স্কোয়ার। এইখানে এটার গুণ করলে হচ্ছে এক্স, আর যখন ঘাত থাকবে, ঘাতের ওপর ঘাত থাকলে ঘাত নিজেরা গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণি 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা কি হলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, গুণ করে এখানে দেখালাম কিভাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হলো। তাহলে এইখানে এই দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এই দুটোর গুণ করা হয়ে গেল, এইটাকে ব্র্যাকেটে রেখে দিই। আর এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, এক্সের সঙ্গে এক্স গুণ হলে এক্স স্কোয়ার হয়, আর ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার হয়। ঠিক আছে, এই দুটোর গুণ করা হয়ে গেছে, ইন্টু এইটাকে আমরা লিখলাম ওয়াই স্কোয়ার। এবার দেখো, এক্স স্কোয়ার উপরে আছে আর এক্স স্কোয়ার নিচে আছে, তো যখন লবের সঙ্গে হর একই রকম উৎপাদক আছে, তো এটাকে আমরা কাটাকাটি করতে পারি, কারণ গুণ করছি ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার। দেখো, এটা উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে আমি শেষ পর্যন্ত কি পেলাম? এইখানে আমাদের উত্তর বেরোলো এক্সের ঘাত 4 মাইনাস ওয়াইয়ের ঘাত 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। একটু মন দিয়ে দেখবে এটাকে, কারণ এক্স স্কোয়ার এইখানে আমরা যেমন করে বিয়োগ করে ভগ্নাংশের, ঠিক সেইভাবে বিয়োগ করলাম, আর তাতে আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। আর একইভাবে এইখানটা যে ব্র্যাকেটের মধ্যে ছিল, সেইখানে পেলাম আমরা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলো, ব্যাপার একই। এইবার আমরা সূত্রের সাহায্যে কিভাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, তাতে আমরা পেলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমরা এই দুটোকে গুণ করে এখানে লিখলাম, আর এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের সঙ্গে নিচে এক্স স্কোয়ার কাটাকাটি হলো, আর এইখানে ওয়াই স্কোয়ার উপরে আছে আর নিচে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটাকাটি হলো। আমাদের শুধু থাকলো উত্তরে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে এর উত্তর। দুটো তো সোজা ছিল, কিন্তু এইটা একটু তোমরা মন দিয়ে দেখতে পারো, এক আধবার প্র্যাকটিসও করতে পারো। এখানে দেখি চারেরটা, এ ইন্টু বি মাইনাস সি, এটাকে কিন্তু তোমাকে গুণ করে নিতে হবে। দেখো এ আর ব্র্যাকেটের মধ্যে আছে বি মাইনাস সি, তার মানে কি ব্র্যাকেটের মধ্যে যদি থাকে আর এখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই, তাহলে তোমাকে এর সঙ্গে বি মাইনাস সিকে গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে বি গুণ করলে হবে এ বি, এর সঙ্গে মাইনাস সি গুণ করছো, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, এ ইন্টু সি, এ সি। একইভাবে প্লাস বি ইন্টু সি, প্লাস বি সি, প্লাস বি ইন্টু মাইনাস এ, মাইনাস বি এ লেখো বা এ বি লেখো। এ ইন্টু বি আর বি ইন্টু এর মধ্যে কোনো তফাৎ নেই, সুতরাং এ বিও লিখতে পারো। একইভাবে প্লাস সি ইন্টু এ, প্লাস সি এ লেখো বা এসি লেখো, গুণের বেলা কোনো তফাৎ নেই, এসি আর সি এ একই ব্যাপার। এরকম প্লাস সি ইন্টু মাইনাস বি, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হয়ে গেল, আর বি ইন্টু সি, বিসি। এইখানে এ বি আছে আর এখানে মাইনাস এ বি আছে, দুটো একই রকম পদ, একটা আছে যোগ একটা আছে বিয়োগ, তো দুটো ক্যান্সেল হয়ে যাবে। একই রকম করে মাইনাস এসি আর প্লাস এসি এখানে দেখো ক্যান্সেল হচ্ছে, আর প্লাস বিসি আর মাইনাস বিসিও একে অন্যকে ক্যান্সেল করে দিচ্ছে। সবাই একে অন্যকে ক্যান্সেল করছে, কিছুই পড়ে রইল না, সুতরাং এটা সমান 0 উত্তর হবে। পরেরটা, এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কারণ এক্স স্কোয়ারের পরে এটা ব্র্যাকেটের মধ্যে আছে আর তাদের মাঝখানে কোনো রকম চিহ্ন নেই। চিহ্ন নেই মানে এটা গুণের কাজ করতে হবে। তো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ারকে আগে লেখো ওয়াই স্কোয়ারকে পরে লেখো, কোনো ব্যাপার নেই। একইভাবে প্লাস ইন্টু প্লাস প্লাস, জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, জেড স্কোয়ার এক্স স্কোয়ার লেখো বা এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার লেখো, একই ব্যাপার। প্লাস ইন্টু মাইনাস মাইনাস, ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এখানে কিছু কাটাকাটি হবে, হচ্ছে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, কাটাকাটি হলো। এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এইটা, আর এইখানেও আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, এই দুটো কাটাকাটি হচ্ছে। আবার এইখানে দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাসে আছে, আর একই জিনিস আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে,
তো এই দুটো কাটাকাটি হবে। সবাই একে অন্যকে কাটাকাটি করে দিল, কিছুই পড়ে রইল না, সুতরাং এটার অবশেষ 0। এইটা এবার তোমরা পারবে, কারণ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটোর যখন গুণ আছে, দেখো একই জিনিস এক্স কিউব, বড় জিনিস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, একই জিনিস আছে। তুমি দেখো এটা লক্ষ্য করো, এটাও যা আছে এটাও তাই আছে, দ্বিতীয়টার সঙ্গে কম্পেয়ার করো, এটাও যা আছে এটাও তাই আছে। শুধু তফাৎ কি, একটার মধ্যে যোগ চিহ্ন, একটার মধ্যে বিয়োগ চিহ্ন। তার মানে আমরা বুঝতে পারছি যেভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা শিখেছি, ঠিক এমনি করে এইটা প্লাস এইটা ইন্টু এইটা মাইনাস এইটা একই জিনিস হবে। শুধু কি হবে, এর জায়গা আছে এক্স কিউব, এক্সের কিউব আছে এর জায়গা, তো এর স্কোয়ার যখন গুণ হয় প্রথমটা স্কোয়ার, তো প্রথমটার স্কোয়ার এক্স কিউবের স্কোয়ার এমনি করে লিখে দেব। তারপর আছে মাইনাস বি এর স্কোয়ার, এখানে বি মানে দ্বিতীয়টা, বি মানে ওয়াই কিউবের স্কোয়ার। তার মানে আমার এই দুটোর গুণ করা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব গুণ করা মোটামুটি হয়ে গেল। একইভাবে এগুলো হবে, একইভাবে দেখো ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আমি লিখতে পারি ওয়াই কিউবের স্কোয়ার মাইনাস জেড কিউবের স্কোয়ার, এইটা প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব আর জেড কিউব মাইনাস এক্স কিউব, তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। প্রথমটা মানে যেটা এইখানে আছে, যে পদটা প্রথমে আছে জেড কিউবের স্কোয়ার, আর দ্বিতীয়টা আছে এক্স কিউব, তাহলে এক্স কিউবের স্কোয়ার। কিভাবে আমরা করলাম, ঠিক একইভাবে করলাম যেভাবে আমরা এখানে করেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের গুণফলটা এইভাবে করলাম। এবার দেখো ঘাত কি বলা হয়েছিল, ঘাত যদি থাকে, ঘাতের উপর ঘাত, তো এটা গুণ হয়ে যায়, 3 দুগুণী 6, তো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 ইন্টু 2 6 প্লাস ওয়াই 3 দুগুণী 6 6, এইভাবেই মাইনাস জেড 3 দুগুণী 6 প্লাস জেড 3 দুগুণী 6 মাইনাস এক্সের উপরে 3 দুগুণী 6। এখানে আবার একই ব্যাপার, এক্স টু দি পাওয়ার 6 আর মাইনাস এক্স টু দি পাওয়ার 6, দুটোরই এক্স আছে আর ঘাত আছে 6, সুতরাং এই দুটো ক্যান্সেল হবে। একইভাবে ওয়াই টু দি পাওয়ার 6 আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এই দুটো একে অন্য ক্যান্সেল হয়ে যাবে, আর জেড টু দি পাওয়ার 6 আর মাইনাস জেড টু দি পাওয়ার 6 এই দুটো ক্যান্সেল হবে। তাহলে এখানেও আমি পাচ্ছি 0। এটা করা এত সোজা কেন লাগছে, কারণ তোমরা এখন জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। ঠিক একইভাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকেও আমরা সেই একইভাবে করেছি, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার,
আর এইভাবে আমরা সরল যখন করলাম সত্যি এটা সরল হলো, খুব সোজাভাবে হলো। এখানেও কিন্তু আমরা ঠিক এই প্রক্রিয়াটা করেছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটোকে গুণ করে এক্স টু পাওয়ার 4 মাইনাস ওয়াই টু পাওয়ার 4 হয়েছিল। তো 1 2 3 4 5 6 ছটা সরলকরণ করলে, কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু এটার মধ্যে শেখার আছে। তোমরা এটাকে ভালো করে দেখো, নিজে নিজে প্র্যাকটিস করো। নিজে নিজে প্র্যাকটিস করলে দেখবে হয়তো কোথাও ভুল হবে, আবার তোমরা ভিডিওটা দেখতে পারবে বা তোমরা বুঝতে পারবে তোমরা কোথায় ভুল করেছো। বারবার যদি প্র্যাকটিস করো তো এটা সুন্দর করে তোমরা শিখে নিতে পারবে। তো এটাকেই তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ভালো করে খাতা কলম নিয়ে বসো আর তোমরা নিজে নিজে করো, তখন দেখবে তোমাদের কনসেপ্টটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 8 করব। আর এই কোশ্চেনটা যদি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝেছো তাহলে একটা কমেন্ট করে জানিও, লাইক দিও আর নিজের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, কারণ ক্লাস 8-এর অনেক বাচ্চারই এই সরলকরণ করাতে সমস্যা হতে পারে, তাদেরও একটু হেল্প করো। আর ম্যাথলার্ন চ্যানেলকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো।